আসসালামু আলাইকুম। যারা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর। আজকেই এই নিয়োগপত্রটি প্রকাশ পেয়েছে। চলুন এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যাক। নিয়োগকর্তার সংস্থার নাম আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি। চাকরির ধরন সরকারি চাকরি। জব ক্যাটাগরি ৫টি। মোট লোক সংখ্যা নিয়োগ দিবে ৬২ জন। শিক্ষকতা যোগ্যতা এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। লিঙ্গ নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়স ১লা এপ্রিল ২০২৪ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর লাগবে ও কোঠা প্রার্থীর বয়স লাগবে ১৮ থেকে ৩২ বছর। বেতন গ্রেড ৮,২৫০ হতে ২৬,৫৯০ টাকা। আবেদন করার পদ্ধতি অনলাইনে। স্ক্রিনের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। তাহলে চলুন মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রবেশ করে বিস্তারিত দেখা যাক। এটা মূল নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় রাজস্ব বোর্ড হতে বেতন প্রাপ্ত হবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অবশ্যই সরকারি চাকরি, আগে বললাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ৩০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে পড়া যাক। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর ১ শাখা এর স্মারক এত 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 তারিখ ১৮/০৩/২৪ খ্রিস্টাব্দে মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অধীনে গ্রেড ১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৪ নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে http://itiiu.teletalk.com বিডিতে ওয়েবসাইটে আবেদনপত্রর আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং প্রকৃত বাংলাদেশীও অবশ্যই হতে হবে। সার্কুলারে সেটা তো উল্লেখ করাই আছে। তো চলুন, পদের নাম, বেতন স্কেল কত হবে, পদের সংখ্যা কত হবে, নিয়োগ যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি হবে, এগুলো দেখে আসি। ১ নাম্বার কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন হবে। পদের সংখ্যা ২টি, ২ জনকে নিয়োগ দেবে। এটা কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার আর চালানোর দক্ষ থাকতে হবে। বাংলায় ২৫ এবং ইংরেজি ৩০ শব্দের গতি টাইপিং থাকতে হবে এবং এই বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই এখানে পরীক্ষা হবে, অ্যাটিটিউড টেস্ট। ২ নাম্বার প্রধান সহকারী, ১১,০০০ হতে ২৬,৫৯০ টাকা, গ্রেড ১৩। এটা পদ সংখ্যা ১ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ২য় শ্রেণী সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞতা লাগবে, তাছাড়া এগুলো পারবেন না। ৩ নাম্বার উচ্চমান সহকারী, ১০,২০০ হতে ২৪,৬৮০, গ্রেড ১৪। পদ সংখ্যা ২ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৬। ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চলমান দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। অফিস সহায়ক, অফিস সহায়কের বেতন স্কেল ৮,২৫০ হতে ২০,০১০ টাকা, গ্রেড ২০। পদ সংখ্যা ২৬টি।
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এটা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। নিয়োগপত্রটির নিম্নে লেখা আছে, অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র এবং কন্যাদের ক্ষেত্রে 32 বছর বয়স শিথিলযোগ্য। আর বাকিগুলো অবশ্যই প্রতিটা সার্কুলারে কিছু শর্তাবলী থাকে, এখানেও তার ব্যতিক্রম হয় নাই, এখানেও কিছু শর্তাবলী দিয়েছে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে যোগ্যতা যাচাই করবে, সম্পূর্ণটাই এই একটা সার্কুলারই উল্লেখ করা আছে। তো আমরা এই হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম দ্বারা এটা আবেদন করতে পারবেন এবং অনলাইনে অ্যাডমিট কার্ড বিভিন্ন কিছু ডাউনলোড করে পরীক্ষা স্থলে যেতে হবে। আর কি কি কাগজপত্র লাগবে এটা আমি বলে দেব। এটা নিচে সার্কুলারের নিচে যেতে হবে। কোথায় লেখা আছে এটা? দেখি। এই তো এখানে লেখা আছে প্রার্থীর যোগ্যতা যাচাই। এখানেই মূলত লেখার কথা, প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্র লাগবে। প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র লাগবে, যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ লাগবে। মহিলা কোটা ব্যতীত কোনো কোটা দাবি করলে অবশ্যই কোটার প্রমাণ স্বরূপ কিছু লাগবে। জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন লাগবে। অনলাইন পূরণকৃত আবেদন অ্যাপ্লিকেশন, মানে যেটা হলো অ্যাডমিট কার্ড বলে, প্রবেশপত্র, এটা লাগবে। তারপরে লেখা আছে শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা হলে অবশ্যই তার বৈধ সনদপত্র লাগবে যে আপনি তার সন্তান। এরকমভাবে আর শারীরিক প্রতিবন্ধী বা ইতিম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে অবশ্যই তারও কাগজপত্র লাগবে। এখানে ওইভাবে উল্লেখ করা আছে। নিচে লেখা আছে, মানে প্রত্যেকটা সার্কুলার যেটা লেখা থাকে, কোনো তদবির বা সুপারিশ এই ব্যক্তিকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়াও আবেদনে উৎসাহ করার জন্য লিখেছেন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।